Good morning, everybody, and welcome to the class today. This is our 9/10 class today. In the class today, we will learn about right form of verb. This is Hasanuzzaman, assistant teacher of Kobi Nazrul High School. আমি আজকে তোমাদের এই রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। তার আগে একটি কথা বলি যে রাইট ফর্ম ভার্ব শিখতে গেলে আমাদের টেন্সের উপর একটা ভালো ধারণা থাকতে হবে, তাহলেই আমরা রাইট ফর্ম অফ ভার্ব ভালোভাবে বুঝব। তো বোর্ডে আমি একটি উদাহরণ দিচ্ছি, শুরু করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে। তো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা যখন আমি জানবো তখন আমার রাইট ফর্ম ভার্ব করতে কোনো সমস্যাই হবে না। একটি উদাহরণ এখানে দিচ্ছি সূত্র সহ। एग्जांपल সূত্রটা হলো এখানে যে সাবজেক্ট প্রিন্সিপাল ভার্ব অবজেক্ট, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে আমরা এস অথবা ইএস যোগ করব। ফর एग्जांपल এই সেন্টেন্সে আমরা কি দেখতে পাচ্ছি যে ভার্বের আগে একটা টু ব্যবহার হয়ে আছে। তো এখন আমরা এই সেন্টেন্সটাকে যদি সঠিক করি তাহলে আমার এখানে বলা হচ্ছে রাইট অর্থ হলো সঠিক, ফর্ম হলো ডু, ভার্ব হলো কাজ। তার মানে ভার্বের সঠিক কাজ। তাহলে ভার্ব কোনটা আমার যত গেম আমার ভার্বের মধ্যে। তাহলে এখানে আমি দেখব সাবজেক্ট আমার দেওয়া আছে হি, এই সাবজেক্ট বসালাম। তাহলে এখানে আমার সূত্র অনুযায়ী যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করব। তাহলে এই যে এখানে ভার্বটা হলো গো, এর সঙ্গে আমরা যোগ করব ইএস, গোস টু স্কুল, সে স্কুলে যায়। তাহলে কি কাজ করলাম, টু কে তুলে দিয়ে আমরা ভার্বের শেষে ইএস যোগ করলাম। আরেকটি উদাহরণ এখানে দেখানো হচ্ছে, সেই উদাহরণটি করার আগে আমি দু চারটি প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স বলবো বাংলায়, সেটা ইংরেজি করা লাগবে। সে বল খেলে, তাহলে কি হবে এখানে হি প্লেস বল, হি প্লেস বল। করিম মাছ ধরে, এখানে সাবজেক্ট হলো করিম, ভার্ব হলো ধরা, তাহলে ভার্ব হলো ক্যাচ, আর মাছ ইংরেজি হলো ফিশ। তাহলে করিম ক্যাচ ফিশ হলো কি হয় নাই। তাহলে কি করতে হবে, করিম আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ভার্বের শেষে একটা এস অথবা ইএস যোগ করতে হবে। তাহলে কি করব, করিম ক্যাচেস ফিশ, সে বল খেলে। তাহলে কিভাবে করব, আগে সাবজেক্ট, তারপরে হলো আমার ভার্ব, তারপর হলো অবজেক্ট। সাবজেক্ট হলো সে বল খেলে, সেই ইংরেজি হলো হি, খেলা ইংলিশ হলো প্লে, আর বল। তাহলে আমরা এখানে সাবজেক্ট অনুযায়ী ভার্বের শেষে এস বা ইএস বসাবো। তারপরে করিম প্লেস বল, কোথায় খেলে, যদি বলি মাঠে তাহলে করিম প্লেস বল ইন দি ফিল্ড। আরেকটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি এই টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। 2 নাম্বার, I could swim in the pond, আমি পুকুরে সাঁতার কাটি। তাহলে আমি কাজটা কেমন করে করব, এখানে আমার সাবজেক্টকে ঠিক রাখা লাগবে আই, তারপরে আমার ভার্বটা, ভার্বে কিছু করা লাগবে, এটা চেঞ্জ করতে হবে না, করতে হবে না। খেয়াল করতে হবে যে এখানে যেহেতু ফার্স্ট পারসন, তাহলে এখানে টুটাকে তুলে দিয়ে আমরা ভার্বের কোনো কাজ করব না, শুধু টুকে আমরা তুলে দেব। তাহলে আই সুইম
ইন দি পুল। আমি পুকুরে সাঁতার কাটি, আমি পুকুরে সাঁতার কাটি। এটা হলো একটি টেন্সে, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখন আমরা যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে যখন আমি রাইট ফর্ম ভার্ব করব তখন আমাকে টেন্সের সূত্রটি আগে জানতে হবে। সেই সূত্রটা কি? এই যে সাবজেক্ট যোগ অক্সিলারি ভার্ব, যেটাকে আমরা বলি হেল্পিং ভার্ব, এম ইজ আর প্রিন্সিপাল ভার্ব যেটা হলো মেইন ভার্ব, ভার্বের শেষে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট, বেশি থাকলে এক্সটেনশন। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে সব সময়ের জন্য যে আমার সূত্র অনুযায়ী আমার রাইট ফর্ম অফ ভার্ব হবে। সূত্র না জানলে রাইট ফর্ম অফ ভার্ব করাই যাবে না। তাহলে এই সূত্রটা আমরা সবাই বলি, সাবজেক্ট অক্সিলারি ভার্ব এম ইজ আর প্রিন্সিপাল ভার্বের শেষে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট। এটা আমরা সব সময় মাথায় রাখবো। কিছু থাকবে মাথায়, লিখতে হবে খাতায়। তাহলে মাথায় রাখলাম সূত্র, লিখবো আমি এখন খাতায় যে আমার এটা ঠিক আছে কিনা। ফর এক্সাম্পল, হি ইজ টু প্লে বল। এটা আমরা কিভাবে করব? এই যে ব্র্যাকেটের জিনিসটাকে তুলে দেব আমরা কিভাবে, সেটা আমি বলেইছিলাম। যেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্স আমার তো এই গ্রামারের মধ্যে কোনো বাংলা ব্যবহার হবে না বা টেন্সটাও লেখা থাকবে না। আমাকে এই সেন্টেন্সটা দেখেই বুঝে নিতে হবে যে এটা কোন টেন্স। তো এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে জানলাম? এই আমাদের সূত্রে পড়ে যায়। দেখা যাচ্ছে এখানে সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব আছে, কিন্তু আমার ভুলটা হলো প্রিন্সিপাল ভার্বের এখানে, তারপর অবজেক্ট ঠিক আছে, এক্সটেনশন নাই। তাহলে কিভাবে করব? এই যে হি বসাবো, হি, তারপর আমরা অক্সিলারি ভার্ব বসালাম। এই যে প্লে আছে, প্লের শেষে আমি কি করব? আইএনজি যোগ করব। তাহলে যত গেম আমাদের সবটাই হলো ভার্বের মধ্যে, যত গেম সব ভার্বের মধ্যে। এই যে বল। মাই ডিয়ার স্টুডেন্টস, খেয়াল রাখতে হবে, আমি বারবার বলেছি যে কিছু রাখতে হবে মাথায়, লিখতে হবে খাতায়। মাথায় যদি আমার এই টেন্সের সূত্র না থাকে তাহলে আমার খাতায় ঠিক লিখতে পারবো না আমি কখনোই। আমি চেষ্টা করে যাব, বারবার ভুল হবে। এগুলি তো আর সূত্র উল্লেখ করা থাকবে না প্রশ্নে লেখা থাকবে শুধু রাইট ফর্ম অফ ভার্ব। তো আমার এই টেন্স না জানলে আমি কখনোই এটা করতে পারবো না। তো আমরা আমি তোমাদের কিছু টিপস দিচ্ছি, সেটা যে আমি বাংলা থেকে আমি কিছু সেন্টেন্স তৈরি করে দিচ্ছি এবং মুখে বলছি, এগুলি মনে রাখতে হবে। সেটা হলো, আমি বল খেলছি, আই এম প্লেইং বল। আমি নদীতে সাঁতার কাটছি, আই এম সুইম ইন দি রিভার। আমি ঘুড়ি উড়াচ্ছি, আই এম ফ্লাইং এ কাইট। কোথায় উড়াচ্ছি? মাঠে, ইন দি ফিল্ড। তো এইভাবে আমরা সব টেন্সগুলি যখন আমি মুখে মুখে বলতে পারবো ইজি ভাবে। আমি ছবি দেখছি, তাহলে কি হবে? আই এম ওয়াচিং দি মুভি, আই এম ওয়াচিং দি মুভি। আমি ছাদ স্পর্শ করছি, আই এম টাচিং দি সিলিং, আমি ছাদ স্পর্শ করছি। আমি দৌড়াচ্ছি, আই এম রানিং। এইভাবে যখন আমি বুঝে যাব, আমি একটার পর একটা সেন্টেন্স গঠন করতে পারবো। রাইট ফর্ম ভার্ব আমার কাছে কোনো কঠিনই মনে হবে না। আমি মনে করব যে এটা আমি এখন পারবো। তবে আমাকে সব সময় খেয়াল রাখতে হবে এই সূত্রকে ফলো করে আমি এগুলি ঠিক করব। যেমন ফর এক্সাম্পল 2 নাম্বার, আরেকটা আমি করতে পারি, সি ইজ টু রিসাইট এ পয়েম। সে একটি কবিতা আবৃত্তি করছে। তাহলে এটা করতে গেলে আমি খেয়াল করব যে আমার টেন্স আমার সূত্র অনুযায়ী সব সময় সূত্রকে ফলো করে আমি কাজটা করব। তাহলে এখানে দেখা যাচ্ছে সি
সি আছে, এখানে ইজ বসালাম, রিসাইট আছে, তাহলে ভার্বের শেষে আমাকে আইএনজি যোগ করতে হবে। তাহলে এখানে কি যোগ করব? এই যে রিসাইট টি আই এন জি, আইএনজি যোগ করলাম এর পয়েন্ট। আমরা সব সময় এইভাবে কাজ করব। যখনই আমি রাইট ফর্ম অফ ভার্বের কাজ করব তখন আগে পড়ে নিব, পড়ে দেখব যে এটা কোন টেন্সে, এটা কিভাবে করা লাগবে, ঠিক সেইভাবে। এখন আমি শিখাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই টেন্সটা যখন করতে যাব তখন আমাকে আবার সূত্রটা অনুসরণ করতে হবে। এই যে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, হ্যাভ অথবা হ্যাজ, প্রিন্সিপাল ভার্ব, পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল অবজেক্ট। আমরা কি জানি ভার্বের তিনটি রূপ, ভার্বের রূপ তিনটি, ভার্ব এর রূপ তিনটি। কি কি? ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। যেমন ইট, ইট অর্থ হলো খাওয়া, এটা ভার্ব 2 করব 1, ভার্ব 3 হবে ইটেন। আমি যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে যাব আমার ভার্বের রূপকে ফলো করতে হবে এবং সূত্রটাকে ফলো করতে হবে। আমি ভাত খেয়েছি, এক নম্বর, আই হ্যাভ টু ইট রাইস। আগের মতোই আমি খেয়াল করব, আমার সূত্রকে ফলো করে আমি রাইট ফর্ম ভাগ করব। আমার এখানে সূত্রে কি বলছে? আই বসালাম, হ্যাভ বসালাম, ভার্বে গেম, যত গেম সব ভার্বে। এখানে এই যে ইটেন, ভার্ব 3 হলো ইটেন, ই এ টি ই এন, ইটেন রাইস। তাহলে কি করলাম? এটাকে পাস্ট পার্টিসিপল করলাম, অর্থাৎ ভার্ব 3 করলাম। আমি এখন কিছু বাংলায় দুই একটা সেন্টেন্স বলি। আমি ক্লাসটি ভাঙিয়াছি, আই হ্যাভ ব্রোকেন দি গ্লাস। আমি মাঠে বল খেলিয়াছি, আই হ্যাভ প্লেড বল ইন দি ফিল্ড। আমি এইভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। এখন আরেকটি টেন্সে যাচ্ছি, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যখন এই টেন্সে আমি রাইট ফর্ম অফ ভার্ব করব তখন দুইটি জিনিসের উপর খেয়াল রাখতে হবে। আগে তো সূত্র লিখবই, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, হ্যাভ বিন, হ্যাজ বিন, প্রিন্সিপাল ভার্ব এর সঙ্গে আইএনজি যোগ, তারপর হলো অবজেক্ট, যাব ধরিয়ার জন্য হলো ফর, হইতে থেকে চেয়ে থাকলে হবে সিন্স, তারপর হলো সময়, টাইম। ফর এক্সাম্পল, I have been playing sorry কিভাবে করব? আমি আগে সূত্রে আসব। এই যে সূত্রে দেওয়া আছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, প্রিন্সিপাল ভার্বের শেষে আইএনজি যোগ, অবজেক্ট, যাবত ধরিয়া জন্ম থাকলে পর,
হইতে থেকে চেয়ে থাকে সিন্স, তারপর হলো সময় টাইম। তাহলে এখানে ওই সূত্র অনুযায়ী বললে এখানে কি শর্ট আছে, এখানে আই হ্যাভ বিন টু প্লে ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত বল খেলতেছি। তাহলে আমার এখানে ভার্বের কাছেই গেম, তাহলে এখানে লিখবো আই, অ্যানসার হবে আই হ্যাভ বিন প্লে, এর সঙ্গে আইএনজি যোগ করব, প্লেইং ফর 2 আওয়ার্স। আমি এখন যদি সেন্টেন্স বলি, এরকম সেন্টেন্স মুখে দু চারটা বলি, সেটা মুখে মুখে বলছি যে 3 দিন থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স, হইতে থেকে চেয়ে হলে আমরা সিন্স ব্যবহার করব, সিন্স 3 ডেজ। 3 ঘন্টা যাবত সে মাছ ধরিতেছে। হি হ্যাজ বিন ক্যাচিং ফিশ ফর 3 আওয়ার্স। ওকে, এখন এগুলি হলো প্রেজেন্টের 4টি ভাগ। এখন আমি যেটা করতে যাচ্ছি সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা অতীতকাল নিয়ে একটু রাইট ফর্ম অফ ভার্ব শিখব। সেটা কি, যখন আমি পাস্ট ইনডিফিনিট টেন্স করব, পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা করতে গেলে আমাকে সূত্রকে ফলো করতে হবে। সূত্র জানতে হবে, সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব, ভার্ব টু, অবজেক্ট, বেশি থাকলে এক্সটেনশন, আমরা কিভাবে করব এটা, I do receive your letter yesterday. মনে রাখতে হবে yesterday, long ago, এরকম যদি থাকে দেওয়া, তাহলে মনে করতে হবে যেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এই সূত্রের মধ্যে আমরা কি পাইলাম, এখানে পেয়েছি yesterday, তাহলে আমাকে ধরে নিতে হবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কি ধরতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি লিখবো, সাবজেক্ট, তাহলে আমার একটা হলো ভার্বে, রিসিভ আছে, এখানে এটাকে পাস্ট টেন্স করব, অর্থাৎ ভার্ব টু করব। ভার্ব হলো রিসিভ, আর ই সি আই ভি ই ডি, রিসিভ। ইওর লেটার yesterday, yes তার, আমি গতকাল তোমার পত্র পেয়েছি বা পেয়েছিলাম। তাহলে এইভাবে আমরা সবকিছু করব। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, সি ইউ अगेन ডে আফটার টুমরো।